দেখছেন সংবাদ স্বাধীন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। তেলেঙ্গানায় মুসি নদীর সংস্কারের পাশে হাইকোর্ট বেআইনি দখলদারদের সরানোর নির্দেশ। হায়দ্রাবাদ হাইকোর্ট গরিব মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এই সমস্যাটা শুধু তেলেঙ্গানা নয়, সারা সারা ভারতের। এই নদীকে অবলম্বন করে মূলত নাগরিক সভ্যতার বিস্তার হয়। অথচ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন নদীর পাড়ে বেআইনি নির্মাণ এবং অপরিস্কৃত নিকাশি জল ফেলার একটা মারাত্মক প্রবণতা কিন্তু এই নদীগুলোর প্রাণ নিয়ে নিতে বসেছে। মনে রাখতে হবে, আমাদের গঙ্গা নদীর পুনরুজ্জীবিত জীবনের জন্য যে প্রকল্প নেওয়া হয়, সেই সূত্রে কিন্তু দেখা গিয়েছিল যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই গঙ্গার পাড়ে অন্তত 40টি পুরসভার অপরিস্কৃত নিকাশি জল গঙ্গাতে এসে পড়ে। ঠিক একই জিনিস এই মুসি নদীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে। সেই কারণেই আদালত নির্দেশ যে সেখানকার যারা জবরদখলকারী তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থার একটা সমীক্ষা চালিয়ে দেখে নিতে হবে এবং দেখার পর তাদেরকে অবিলম্বে সেখান থেকে সরাতে হবে। তাদের পুনর্বাসন কিছু দেওয়া যায় কিনা সেটাও দেখতে হবে। এরকম একটা সামগ্রিক নির্দেশটা দিয়েছে, যার মূল উদ্দেশ্যটাই হচ্ছে নদীটির যাকে বলে তোমার পুনরুজ্জীবন। হ্যাঁ, ধন্যবাদ জানাবো পল্লবদা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।